নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগে। আর আজকে চলে এসেছি সুন্দরবন আমতুলি একটি গ্রাম। আর যে গ্রামটা সুন্দরবন ছোটোমালাখালী কোস্টাল থানার আন্ডারে রয়েছে, সো সেই গ্রামে এসেছি। আর আমি রয়েছি, নবজিৎ আছে, আমার বন্ধু রয়েছে। সো দেখতে পাচ্ছ যেখানে দাঁড়িয়ে আছি পুরো রাস্তাটাই কিন্তু খারাপ, দেখতে পাচ্ছ এতটা খারাপ রাস্তা। তো চলো আজকের যে জায়গাটায় এসেছি এই জায়গাটা পুবপাড়ার লাইন বলে, তো এই দিকটা পুবপাড়ায় বলে। তো সেই দিকে যাব আর গিয়ে তোমাদের কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের শেয়ার করব। সো দেখো সুন্দরবনের যে ভিউ সেটা আপনাদেরকে একটু শেয়ার করি। সো দেখতে পাচ্ছ এই রাস্তার উপর দিয়ে দুটি ছেলে আসছে। ওরে বাবা, কতটা ডেঞ্জার! তোমাদের নাম কি? তা এই রাস্তা দিয়ে যাচ্ছ তো ভয় করছে না? হ্যাঁ বাবা রে বাপ, তোমরা তো ভীষণ সাইকেল চালাতে পারো। তো পড়াশুনো করো তো? আচ্ছা, বেশ ভালো। তো যাও, সাবধানে যাও। সো এই হচ্ছে, দেখতে পাচ্ছ যে অনেক দিন পরেই এই রাস্তায় এসেছি। প্রায় আমি অনেক দিন এই রাস্তায় আসিনি। তো এই রাস্তাটা দেখুন, ইটের রাস্তা। সো সামনের দিকে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ ইটের রয়েছে। আর যখন এই সাইডে নদী না, এটা খাল হয়ে গেছে। আগে নদী ছিল, সো এই সাইডে খাল রয়েছে। আর এটা কিন্তু এখন এই রাস্তা, আগে এই সমস্ত জায়গায় কিন্তু নদীর জল আসতো। সো বুঝতেই পারছো যে এই জায়গাটা কি সুন্দরই লাগছে। ওয়াও, এটাই হচ্ছে আমতলী না? এটা তো আমতলী, তো এটাই হচ্ছে আমতলীর একটা সুন্দর দৃশ্য বন্ধুরা। আর এই খালের সাইড থেকে অনেকের বাড়িঘর আছে, দেখতে পাচ্ছ। আর নবজিৎ তো আজকে ড্রেসপত্র পরে এসছে অনেক ভালো, অনেক। এই দেখুন নেট টাঙানো রয়েছে, এর মধ্যে হয়তো যে ধান আমরা চাষ করি সে ধান রৌদ্র দেয়। এই যে নেট দেখতে পাচ্ছেন টাঙানো রয়েছে, যাতে গরু না আসতে পারে, ছাগল না আসতে পারে। সো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই দেখো ঘর, দেখো দেখতে পাচ্ছেন পাকা বাড়ি, কাঁচার বাড়ি সব কিছু রয়েছে। আর দেখতে পাচ্ছেন অনেকদিন বাদে এই লাইনে এসেছি। ও সুন্দরী একটা প্রাকৃতিক সৌন্দর্য ও দেখতে পাচ্ছ। আর এই রাস্তা কিন্তু অনেকেই বলে যে সুন্দরবনের সমস্ত জায়গা ঢালাই হয়ে গেছে, বাট সব জায়গায় কিন্তু ঢালাই হয়নি। এই সমস্ত জায়গা দেখতে পাচ্ছ এখনই ইটের রয়ে গেছে, ইটের রাস্তা। ও অসাধারণ লাগছে দেখুন। তো এই যে জায়গাটা পুবপাড়া আমতলী অঞ্চলের মধ্যেই পড়ছে, তো পুবপাড়া বলে থাকে সব্বাই। দেখতে পাচ্ছ গরুতে খড় খাচ্ছে। হ্যাঁ, গরুদের কোনো টেনশান নেই, খড় খাচ্ছে, কিন্তু মানুষদের মাথায় অর্থাৎ আমাদের সবার মাথায় প্রচুর টেনশান রয়েছে। হাঁস দেখুন, পেরি হাঁস, ও মাই গড। সো পেরি হাঁস দেখতে পাচ্ছ, এখানে কিছু ঘুষো পড়ে আছে, মানে ধান উড়ানো যে ঘুষো বলে সেগুলি খাওয়া দাওয়া করছে। এই হচ্ছে হাঁস। ওয়াও, পুকুরটা দেখো কত বড়। চারি সাইডে অসাধারণই লাগছে। তো বন্ধুরা এটা আগে তোমার নদী ছিল না, বোধ হয় তো? এটা নদী ছিল, তো বর্তমান এখন খাল হয়ে গেছে, মানে খাল করেছে। তো এখানে কিন্তু আশেপাশের মানুষেরা বসবাস করছে। তো দেখতে পাচ্ছ এখন এ পর্যন্ত সবার বাড়ি কাঁচা রয়েছে, সবার বাড়ি যে পাকা সেটা কিন্তু নয়। আর এটা হচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য। ও কচু গাছ, কচু গাছ কি সুন্দর লাগছে দেখুন। তো হাঁস, পেরি হাঁস। তো ফাইনালি ঢালাই রাস্তা চলে এসেছি, এটাই হচ্ছে ঢালাই রাস্তা। আর আমরা যে রাস্তা থেকে এসেছি এটা কিন্তু পুরো সম্পূর্ণ ইটের রাস্তা রয়েছে। আর এই রাস্তাটা অনেক দিন থেকে এভাবে রয়েছে, কোনো রকম এখনও ঢালাই হয়নি। তো এখানটায় কিছু কিছু রাস্তা ঢালাই কিন্তু রয়েছে, আপনাদেরকে শেয়ার করছি। ওয়াও, এই যে ঘরগুলি এগুলি কিন্তু গরু থাকে, গোল ঘর যেটা আমরা বলে থাকি, সেই গোল ঘর দেখতে পাচ্ছি এই রয়েছে।
সো বন্ধুরা, এই হচ্ছে আমতলি, যে পুবপাড়া বলে থাকি। তো সেই জায়গার একটা ভিউ, এখানে বাগান চাষ হয়েছে, অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে শেয়ার করছি। অনেক দিন বাদে এই লাইনে এসেছি। ওয়াও, দেখো গরুগুলো দেখো কি সুন্দর লাগছে। সো সাইড ভিউ আপনাদের দেখাবো। এটা কিন্তু সম্পূর্ণ ঢালাই রোড এখন হয়ে গেছে। সো এখন কোনো আর সমস্যা নেই। আমরা যখন ইটের রাস্তা থেকে এসেছিলাম, ওটা ইটের রাস্তাই ছিল। সো দেখতে পাচ্ছেন, এই যে পুরো চারিখানায় কিন্তু চারি সাইডে কিন্তু গাছ রয়েছে। এই দেখুন, বাবলা গাছ এগুলো। ওয়াও, কাঁটা গাছ, বুঝতে পারছো তো? পায়ে ঢুকলে পুরো পায়ের রক্ত ব্লাড বেরিয়ে যাবে। তো এই সেই কাঁটা গাছ অনেক দিন বাদে আপনাদের শেয়ার করছি। সো এটাই হচ্ছে সুন্দরবনের বর্তমান প্রাকৃতিক সৌন্দর্য। আপনারা সবাই জানেন যে আমি একটু ঘুরতে ভালোবাসি, আর আমি সমস্ত জায়গায় যেতেও ভালোবাসি। তাছাড়া আমি যে বাড়িতে থাকি সেটাও নয়, আমি সমস্ত জায়গায় যাই। সো হ্যাঁ, সেক্ষেত্রে সব কিছু আপনাদেরকে শেয়ার করব। অবশ্যই সবাই পাশে থাকবে, সাপোর্ট করবে। আর ফেসবুক পেজ অবশ্যই ফলো করে নেবে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের সবাইকে। তো যাই হোক, আরও অনেক কিছু দেখাবো আশা করি, তো দেখতে থাকুন। তো বন্ধুরা, এই একটা চর দেখতে পাচ্ছি, নদীর চরের ওপর চারিখানা তোমার দেখতে পাচ্ছি যে বাঁধ বলে, সেই বাঁধ দিয়ে এই জায়গাটার উপর রাখা হয়েছে। অনেকেই এখানে বসবাস করছে, দেখতে পাচ্ছেন ছোটো ছোটো নৌকা রয়েছে। আর এই বাড়িগুলি কিন্তু একদম পুরো নদীর চরে। এই বাড়িগুলো আপনাদের নদীর চরেই শেয়ার করছি। ও ডগি, আজা রে, এই হ্যালো আজা। তো গাইস দেখো কি সুন্দর দুখানা কুকুর, দেখো এরা নদীর চরে রয়েছে। কি সুন্দর দেখো বাচ্চাটা। সো বন্ধুরা, ফাইনালি সুন্দরবন একটা চরের মধ্যেই রয়েছি। আর এই যে চরটা সম্পূর্ণভাবে নদীর ওপরেই কিন্তু এমন হয়ে গেছে এখন বর্তমান দেখতে পাচ্ছেন। তো এই চরে কিন্তু অনেক মানুষের ঘরবাড়ি রয়েছে, তো সেটা আপনাদেরকে শেয়ার করলাম। ওয়াও, খুব সুন্দরই লাগছে। আর ওখানে অনেকেই রিল বানাচ্ছে, দেখতে পাচ্ছেন যে ওখানে অনেকেই রিল বানাচ্ছে। সো সেক্ষেত্রে আপনাদেরকে শেয়ার করব। আমরা ফাইনালি জঙ্গলের মধ্যে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের পিছনে জঙ্গল আছে। তো চলো আজকে একটু জঙ্গলের সাইডে যাই, ঘুরে আছি। মাগো, ভয় করছে আমাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে জঙ্গল আর সুন্দরবনের, আর এগুলি হচ্ছে বানপাতা। অনেকেই বানপাতা বলে থাকে, আমিও কিন্তু বানপাতা বলছি। সেই ক্ষেত্রে আপনাদেরকে শেয়ার করব। জঙ্গল দেখতে পাচ্ছেন। তো গাইস, প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আসলে নিজেকে হারিয়ে যেতে ইচ্ছে হয়। আর সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য মানে যে পুরো আগুন, দেখতে পাচ্ছেন পুরো আগুন। কি সুন্দর লাগছে। সো এর ভিতরে কি যাবো নাকি ভাবছি। এর ভিতরে দেখুন, গেলে যাওয়া যাবে, কিন্তু সন্ধ্যা হতে যাচ্ছে, আমাকে ভয় করছে এখন। সো আমি এখন যাব না, পরে আপনাদেরকে শেয়ার করব সব কিছু। আর এখন আমাকে কিন্তু ভীষণ ভয় করছে, কারণ এখানে অনেক মোড়া পোড়ানো আছে। ওয়াও, এখানে ডেঞ্জার জায়গায় আমি এসছি, আমাকে এত ভয় লাগছে কি বলবো বন্ধুরা। সো গাইস, ফাইনালি আমার বন্ধু নবজি তো রিল বানাচ্ছে এই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে এসে। আর আমাকে ভয় লাগছে কখন বাড়িতে যাব, কারণ এখানে শুনেছি ভূতের উৎপাত বেশি, কারণ এখানে অনেক শ্মশান ঘাট রয়েছে। তো সেক্ষেত্রে আমাকে ভয় করছে। তো এই জঙ্গলের এখান থেকে ওই রিল বানাচ্ছে, আর আমি কিন্তু বলছি ভাই বাড়িতে যাব, কারণ এতটা ভয় করছে আমাকে, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তো ফাইনালি ও তো রিল বানাচ্ছে। আর এই একটা ফিশারি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু পুরো মানে মাছ চাষ করে, যারা এখানকার বাসিন্দা তারা মাছ চাষ করে। সো দেখতে পাচ্ছেন, আপনাদের শেয়ার করছি। আর সামনে শ্মশান রয়েছে, মানে মানুষ পুড়িয়ে গেছে, আর সেখানে আমরা এসছি। আমার এত ভয় লাগছে, তো আপনাদের দেখাবো সব কিছু, দেখতে থাকুন। তো দেখুন পিছনে পুরো জঙ্গল, দেখুন আমার পিছনে পুরো জঙ্গল, মানে এখানে যেখানে এসছি পুরো, মানে এখানে যে এসছি পুরোটাই জঙ্গল।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই দেখো কত বড় নদী, দেখো এই নদী চলে গেছে ওইদিকে, এইদিকে গেছে। আর ওপারে তো এখান থেকে একটা খেয়া গিয়েছে, ছোট্ট একটা খেয়া আপনাদের শেয়ার করছি। ওই দেখো ছোট্ট একটা খেয়া আপনাদের শেয়ার করলাম, এপার থেকে ওপারে গেছে। ভাই কি জঙ্গল, ভয়ঙ্কর জঙ্গল ভাই। হ্যাঁ, উফ, দেখতে পাচ্ছেন এই হচ্ছে জঙ্গল। আর এই যে জাল রয়েছে, এই জাল কিন্তু দেওয়া রয়েছে, আপনাদেরকে শেয়ার করলাম। ওই জালটা কিসের জন্য দেওয়া আপনাদের নতুন করে আর বলতে হবে না, আপনারা বুঝতেই পারছেন। তো এই দেখো এখানে এর মধ্যে ঢুকতে পারবো, আমাকে তো ভয় করছে, পায়ে শু পড়া রয়েছে, কাদা রয়েছে বন্ধুরা। এই দেখুন জঙ্গল, দেখুন মাই গড, ভয়ঙ্কর জঙ্গল। আপনাদের শেয়ার না করে পারলাম না, এই হচ্ছে মানুষকে পুড়িয়ে দিয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো। এই লাইনটা পুরো শ্মশান, আমাকে এতটাই ভয় করছে বন্ধুরা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি ছোটো থেকে